মোহাম্মদ দিলওয়ার হোসেনের নেতৃত্বে পুরুষ ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। সহকারী পরিচালক মোহাম্মদ আইয়ুব আলী এর নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। উপপরিচালক সরওয়ার জাহান চৌধুরীর নেতৃত্বে মহিলা ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। উপপরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। উপপরিচালক তাসকিন আরায়ের নেতৃত্বে মহিলা সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাল। সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করতেন। বঙ্গবন্ধুর সে বক্তব্যকে উপজীব্য করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত রাজনৈতিক মুক্তিকে অর্থনৈতিক মুক্তি দ্বারা সুসংহত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখছে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই নারী সমাজের আর্থসামাজিক সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আকাশ কুসুম কল্পনা মাত্র। দিন বদলের সনদের আলোকে ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংযোজন করেছে এক নতুন মাত্রা। বিজিএমইএ এবং গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টারের সাথে স্বাক্ষরিত সমঝোতার স্মারক নিঃসন্দেহে জাতীয় অর্থনীতিতে ইতিবাচকতার সূচনা করবে। গতানুগতিক প্রশিক্ষণকে যুগোপযোগী করার জন্য আধুনিক কারিগরি প্রশিক্ষণের প্রচলন এবং তার মাধ্যমে বেকার যুবক পুরুষ ও মহিলাদের জনসম্পদে পরিণত করা আমাদের প্রথম প্রাধিকার। আমরা দিন বদলের আলোকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে 19টি কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ এবং দুর্ঘটনামুক্ত নিরাপদ যানবাহন চালনার জন্য দক্ষ গাড়ি চালক তৈরিতে 13টি কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণের কাজ শুরু করেছি। Distinguished ladies and gentlemen, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman underscored the need for political sovereignty and economic emancipation.
সুধীবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তামূলক দায়িত্বের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। এখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে সাহসিকতাপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পদক প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে পদক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, এবারে যারা পদক পেলেন তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই রয়েছেন প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল এম অজিউল্লাহ, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ আনসার সেবা পদক। প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান, বাংলাদেশ আনসার সেবা পদক।
প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজানুল হক চৌধুরী বাংলাদেশ আনসার সেবা পদক। উপমহাপরিচালক প্রশাসন কর্নেল কাজী শওকত আলম বাংলাদেশ আনসার সেবা পদক। উপপরিচালক অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ আনসার পদক। উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান বাংলাদেশ আনসার পদক। উপপরিচালক অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলতাফ হুসাইন প্রেসিডেন্ট আনসার পদক। শহীদ মুক্তিযোদ্ধা জেলা অ্যাডজুটেন্ট অবসরপ্রাপ্ত এস এম হাবিবুল্লাহ পক্ষে প্রতিনিধি সাইদ আহমেদ। উপমহাপরিচালক অপারেশন এ কে এম মিজানুর রহমান বাংলাদেশ আনসার সেবা পদক। উপমহাপরিচালক প্রশিক্ষণ ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ বাংলাদেশ আনসার সেবা পদক। পরিচালক ক্রীড়া ও সংস্কৃতি গুলাম কিবরিয়া প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক রাজশাহী রেঞ্জ মোহাম্মদ নুরুন নবী চৌধুরী প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক বরিশাল রেঞ্জ সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক প্রকল্প প্রশিক্ষণ নির্মলেন্দু বিশ্বাস প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক অপারেশন মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ আনসার সেবা পদক। পরিচালক ঢাকা রেঞ্জ মোহাম্মদ ফিরোজ খান বাংলাদেশ আনসার সেবা পদক। পরিচালক রেকর্ড নিমাই কুমার দাস প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক চট্টগ্রাম রেঞ্জ মোহাম্মদ মাহবুবুল ইসলাম প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক কুমিল্লা রেঞ্জ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক সিএইচডি অপস মোহাম্মদ মাসাহিদুজ্জামান প্রেসিডেন্ট আনসার সেবা পদক। পরিচালক অঙ্গীভূতকরণ পবিত্র কুমার সাহা প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপপরিচালক প্রফেশন গাজী মোহাম্মদ অলিউল হক প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপপরিচালক ও জেলা কমান্ডার এস এম লাবদুর রহমান প্রেসিডেন্ট আনসার পদক। উপপরিচালক প্রশিক্ষক প্রশিক্ষণ ডক্টর মোহাম্মদ দিদারুল আলম প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপপরিচালক মনিটরিং মোহাম্মদ ইসান আলী রাজা বাঙালি প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপপরিচালক প্রশাসন উইং রাসেল আহমেদ প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপপরিচালক ও ব্যাটালিয়ন ও বেগম জাহানারা আক্তার বাংলাদেশ আনসার সেবা পদক। সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোখলেসুর রহমান ভুইয়া প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সহকারী জেলা কমান্ড্যান্ট কাজী দেলাওয়ার হোসেন প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সহকারী পরিচালক সংস্থাপন বেগম মুনমুন সুলতানা প্রেসিডেন্ট আনসার সেবা পদক। উপঅধিনায়ক মোহাম্মদ জানে আলম সুফিয়ান প্রেসিডেন্ট আনসার পদক। সার্কেল অ্যাডজুটেন্ট কেপিআই সম ইখতিয়ার হোসেন প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সহকারী অ্যাডজুটেন্ট ক্রীড়া মোহাম্মদ সাইফুদ্দিন প্রেসিডেন্ট আনসার সেবা পদক। থানা আনসার ভেরিফি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের পিএএম প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা সেবা পদক। থানা আনসার ভেরিফি কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। থানা আনসার ভেরিফি কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার ব্যানার্জি প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। ভিডিপি ওয়ার্ড দলনেতা পরিচালক আনসার ভেরিফি উন্নয়ন ব্যাংক মোহাম্মদ মাহবুব আলম শেখ প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। স্টাফ ফটোগ্রাফার শেখ নুরুল গনি মুকুল প্রেসিডেন্ট আনসার সেবা পদক। ল্যান্স নায়ক 33 ব্যাটালিয়ন মোহাম্মদ মাহবুব হোসেন প্রেসিডেন্ট আনসার পদক। ব্যাটালিয়ন আনসার 29 ব্যাটালিয়ন জগদীশ বড়ুয়া প্রেসিডেন্ট আনসার পদক। ব্যাটালিয়ন আনসার 12 ব্যাটালিয়ন মোহাম্মদ গোলাম মোস্তফা প্রেসিডেন্ট আনসার সেবা পদক। ব্যাটালিয়ন আনসার 33 ব্যাটালিয়ন মোহাম্মদ নাসির মিয়া প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সিপাহী 1 মহিলা আনসার ব্যাটালিয়ন শ্রাবণী বিশ্বাস প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সিপাহী 2 মহিলা আনসার ব্যাটালিয়ন
শিরিন সুলতানা, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সিপাহী 1 মহিলা আনসার ব্যাটালিয়ন, রেহনা পারভিন, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। সিপাহী 2 মহিলা আনসার ব্যাটালিয়ন, কোচি রানী মন্ডল, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। অঙ্গীভূত পিসি মোহাম্মদ আমির হোসেন, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। হিল ভিডিপি পিসি মোহাম্মদ শের আলী, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক। ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ সোনামিয়া, প্রেসিডেন্ট আনসার পদক। হিল আনসার নায়ক মোহাম্মদ জমশেদ আলী, প্রেসিডেন্ট আনসার পদক। সাধারণ আনসার মোহাম্মদ শহীদ মিয়া, প্রেসিডেন্ট আনসার পদক। ইউনিয়ন দলনেতা মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক। ওয়ার্ড দলনেতা মোহাম্মদ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। ইউনিয়ন ভিডিপি দলনেতা মোহাম্মদ কবির আহমেদ, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। ওয়ার্ড দলনেত্রী বেগম রহিমা আক্তার, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। সাধারণ আনসার মোহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ আনসার পদক। সাধারণ আনসার মোহাম্মদ হিরণ মিয়া, বাংলাদেশ আনসার পদক। অঙ্গীভূত মহিলা আনসার মুসাম্মদ জাহানারা আক্তার, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। বেগম সোনিয়া আক্তার, অঙ্গীভূত মহিলা আনসার, প্রেসিডেন্ট আনসার সেবা পদক। হিল ভিডিপি সদস্য মোহাম্মদ আলী আহমদ, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক। ভিডিপি সদস্য মোহাম্মদ ইসমাইল, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা সেবা পদক। ভিডিপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। ভিডিপি সদস্য অলি আসমা, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। প্রিয় সুধী, সবশেষে ভিডিপি গ্রাম দলনেত্রী বেগম খুরশিদা বেগম, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, পদক প্রদান শেষ হলো। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যগণ এবং সংসদ সদস্যবৃন্দ, জনগণ নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, 3 বাহিনী প্রধানগণ, কূটনীতিকবর্গ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 33তম জাতীয় সমাবেশে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। এ মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ সকল ভাষা শহীদকে। আমি বিশেষভাবে স্মরণ করছি এই বাহিনীর সদস্য ভাষা শহীদ আব্দুল জব্বারকে। সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানের সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 670 জন সদস্য
আত্মত্যাগ করেছিলেন, শহীদ হয়েছিলেন। আজকের দিনে আমি আনসার সদস্য সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এ বাহিনীর ৫৯ লাখেরও বেশি সদস্য গ্রামে গঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে চলেছেন, জনগণের সেবা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল নিরাপত্তা বিধান ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এ বাহিনীর সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে অবদান রেখে যাচ্ছেন এবং বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই বাহিনীর প্রায় অর্ধেক সদস্য হচ্ছে মহিলা। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা সদস্যগণ বিভিন্ন অর্থকরী কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন। এই ক্ষেত্রে এই সুশৃঙ্খল সংগঠনকে কাজে লাগিয়ে আমরা যে কোনো কঠিন কাজই সম্পন্ন করতে পারি। প্রিয় আনসার ভিডিপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ সরকার সবসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন উন্নয়নে কাজ করেছে। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন আমি এই বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেছিলাম। সে সময় ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করারও পদক্ষেপ নিয়েছিলাম এবং স্থায়ী করেছিলাম। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রায় ১৩,০০০ ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্থায়ী করেছি। আমরা চাই যে ব্যাটালিয়ন আনসারের অন্যান্য সদস্যগণ পর্যায়ক্রমিকভাবে তাদেরকেও আমরা স্থায়ী করবার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছি এবং তাদেরকেও আমরা স্থায়ী করে দেব। যেহেতু এবছরে বাজেট দেওয়া হয়ে গেছে, ইতিমধ্যে আমরা কথা বলেছি আগামী বছরের বাজেটে এ বিষয়ে আমরা অর্থ ব্যবস্থা রাখব এবং এই আগামী বছরের অর্থ বছর থেকেই এটা কার্যকর হবে। ব্যাটালিয়ন আনসাররা যখন স্থায়ী হয় তখন তাদের অস্থায়ী চাকরিকালের অর্ধেক গণনা করা হতো। আমরা একথা জানার পর ইতিমধ্যেই অগণনাকৃত অস্থায়ী চাকরির জন্য 2টি ইনক্রিমেন্টের ব্যবস্থা গ্রহণ করেছি। দীর্ঘদিন বিভিন্ন কারণে ব্যাটালিয়ন আনসাররা পদোন্নতি বঞ্চিত ছিলেন। সরকার এই জটিলতারও অবসান করেছে। আমি অঙ্গীভূত আনসারদের ন্যূনতম দৈনিক ভাতা 180 টাকা থেকে বাড়িয়ে 234 টাকা এবং প্রশিক্ষণ ভাতাও বৃদ্ধি করেছি। ইউনিয়ন দল নেতা ও নেত্রীদের মাসিক সম্মানী ভাতা 50 ভাগ বৃদ্ধি করেছি। সরকারের সীমাবদ্ধতা সত্ত্বেও সম্মানী ভাতা আরও বৃদ্ধি করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আপনার আর্থ সামাজিক উন্নয়নে আরও ব্যাপকভাবে কাজ করুন, অর্থনৈতিকভাবে আমরা আরও স্বাবলম্বী হব, তার ফলে আপনাদের ভাতাও আরও বৃদ্ধি করতে সক্ষম হব। আপনাদের নতুন 4টি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবও সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করছে। আনসার বিটিভি একাডেমিতে বিসিএস কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি ডিগ্রি প্রদানেরও ব্যবস্থা করেছি। সরকার এবছর থেকে অন্যান্য শৃঙ্খলা বাহিনী নিয়ে আনসার ও বিটিপি সেবা পদকও চালু করেছে। এই বছর 6 জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সাহসিকতা পদক প্রদান করা হয়েছে। পাশাপাশি বাহিনীর জন্মলগ্ন থেকে সেবা, সাহসিকতা ও নিষ্ঠাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 72 জন কর্মকর্তা কর্মচারীকে সাহসিকতা ও সেবা পদক প্রদান করা হয়েছে। এই কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠানটি আমি করলাম এবং প্রথম আনসার বাহিনী যখন তৈরি হয় 1948 সালে, তখন থেকে যিনি কর্মরত ছিলেন তাকেও আমরা সম্মান দিয়েছি। কাজী জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সকলের প্রতি আমরা সম্মান দেখিয়েছি। আমরা আনসার বিটিভি একাডেমির হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীত করেছি। ভবিষ্যতে এটিকে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে, এটাও আমরা করব। গত বছর এই বাহিনী 31টি জেলায় যুবক ও যুব মহিলাদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। এ বাহিনী 283টি ইউনিটে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে এবং বাহিনীর কর্মকর্তা কর্মচারী সহ আনসার সদস্যদের নিয়োগ ও তথ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়েছে। এছাড়াও আপনাদের একটি সমৃদ্ধ ওয়েবসাইট রয়েছে যা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে
তথ্য সেবা কেন্দ্র গড়ে তুলেছে এবং ইন্টারনেট সার্ভিস আমরা চালু করে দিয়েছি। এই একাডেমিতে ভবিষ্যতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে। প্রিয় ভাই বোনেরা, পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাস দমনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সঙ্গে এবং স্বতন্ত্রভাবে ব্যাটালিয়ন আনসাররা বিভিন্ন ক্যাম্পে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা বাংলাদেশের গ্রামে গঞ্জে আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা এবং গ্রামের অর্থনীতিকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছি। এই প্রকল্পে আমরা আনসার বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা এই প্রকল্পের সাথে আনসার বাহিনীকেও সম্পৃক্ত করেছি, কারণ যে প্রশিক্ষণ আপনারা নেন, বিশেষ করে কোঅপারেটিভ সিস্টেম গড়ে তোলা এবং বিভিন্ন শিল্প, কুটির শিল্প সহ অন্যান্য কার্যক্রম, এই কার্যক্রম কাজে লাগিয়ে আপনারা প্রত্যেকটা গ্রামের যারা দুস্থ পরিবার এবং গ্রামে যত অব্যবহৃত জমি রয়েছে, সেই জমিগুলিও আরও চাষোপযোগী করে আমাদের আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখা যায় এবং অধিক ফসল, ফল, মূল, তরি, তরকারি সহ প্রয়োজনীয় জিনিস উৎপাদন করা যায়। কুটির শিল্পের প্রসার ঘটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। খাদ্য প্রক্রিয়াজাত এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে আমরা দেশের চাহিদা এবং বিদেশের রপ্তানি উভয় কাজ করে দেশকে আমরা আরও উন্নত করতে পারি। কাজে এই প্রকল্পেও আমরা আমাদের আনসার বাহিনীকে সম্পৃক্ত করেছে এবং তারা এখানে অগ্রণী ভূমিকা পালন করছেন। আপনারা জানেন, হস্তশিল্প কারুপণ্য প্রশিক্ষণের জন্য আনসার একাডেমিতে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। পাশাপাশি গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে বিজিএমই এর সাথে এই বাহিনী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ শ্রমিকের ঘাটতি যেমন মেটানো সম্ভব হবে, ঠিক তেমনি বিদেশে যে জনশক্তি আমরা রপ্তানি করছি, সেখানেও আমরা আরও অধিক সংখ্যক দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারব। ফলে আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পাবে এবং ইতিমধ্যে তা পাচ্ছে। দক্ষ গাড়ি চালক তৈরির জন্য বিআরটিসির সহযোগিতায় 13টি কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্যোগও এই বাহিনী নিয়েছে। প্রিয় আনসার ভিডিপির সদস্যবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা আমাদের রূপকল্প 2021 প্রণয়ন করেছি। এর অংশ হিসেবে গত 4 বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কারণ 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এই সময়ের মধ্যেই আমরা আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই। আমরা 2009 সালে সরকার গঠনের পর বিএনপি, জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে দেশকে আমরা অনেক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর্থসামাজিক উন্নতি বা এখন বাংলাদেশে প্রতিটি এলাকায়, বিশেষ করে গ্রামগঞ্জে আর্থসামাজিক উন্নতি হচ্ছে। সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এই অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমাদের অর্থনীতি একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের প্রবৃদ্ধি 6.5 উন্নীত করতে সক্ষম হয়েছি। গড়ে আমরা এই উন্নয়ন করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আরও বেশি প্রবৃদ্ধি অর্জন করা এবং সেই প্রবৃদ্ধির সুফল যেন বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ তারা যেন ভোগ করতে পারে, সেদিকে আমরা যথেষ্ট যত্নবান। 4 বছরে প্রায় 20,40,000 জনশক্তি বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, রাজস্ব আদায়ও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সমস্যা, গ্যাসের সমস্যা ছিল, আমরা ধীরে ধীরে সে সমস্যার সমাধান করেছি। ইতিমধ্যে 6,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমরা সক্ষম হয়েছি। আরও উৎপাদন আমরা বাড়াবো। আমাদের উৎপাদন সক্ষমতা এখন 8,525 মেগাওয়াটে উন্নীত হয়েছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদে যাতে প্রবৃদ্ধি অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করার ফলে আজ